পাবদা মাছ করবো সর্ষে বাটা দিয়ে। দেখো আমি কালো সর্ষে নিয়েছি, কাজু নিয়েছি কয়েকটা দানা, এবার হচ্ছে কি বলে ধনেপাতা ডাঁটিগুলো কেটে নিয়েছি। আমি একসাথে একটু নুন দিয়ে বেটে নেব। পাবদা মাছগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এগুলোকে ভাজবো। আমি সর্ষেটাকে পুরো পেস্ট করে দেখো ছেঁকে নিয়েছি, দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি। কেন বলতো এইগুলো খেলে না আমার পেটের মধ্যে ব্যথা করে, আমি যেন একদম খেতে পারি না। আমি ইলিশ মাছ করলেও আমি এরকম করে চিপে চিপে পুরো পরিষ্কার করে ছেঁকে নিই। আর মোটা সর্ষের দানা না এগুলো খাওয়া যায় বলো, ওই জন্য আমি এটাকে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। দেখো বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে, আমি এবার পাবদা মাছগুলো দিয়ে দেবো। অনেকেই বন্ধুরা তোমরা অনেক বউরাই আছো যারা চাকরি বাকরি করো, তারা সহজে রান্না কিছুই জানো না। আমরা তো জানি, আমরা গৃহবধূ যেহেতু আমরা অনেক রকমের ঘরোয়া রান্না করতে পারি। তোমরা এই ছোটোখাটো রান্নাগুলো করেও অফিসে বেরোতে পারবে। মশলাটা যদি আগের দিনকে বেটে রাখো, সকালবেলা উঠেই ভেজে করা হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। যদি তোমাদের আমার এই পুরোনো দিনের রান্নাগুলো ভালো লাগে তাহলে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো প্লিজ দয়া করে। দেখো আমি এবার লঙ্কা ধনেপাতাটা দিয়ে দেবো। আমি তোমাদেরকে আগেই বলেছি আমি বেশিরভাগ পুরোনো দিনে রান্না করি। এটা একটু ফুটুক। এই পাইপেনটার মধ্যে দিয়ে দিয়েছি, এদিকে আর একটা ভাজা বসিয়েছি। মাকে দেখতে যাবো তো খুব তাড়া আছে বন্ধুরা। আর সর্ষে বাটা মানে একটু সর্ষের তেল, আমি হেল্প অয়েল ওকে তেল ইউজ করি, সেটাকে আমি খানিকটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগে, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় বন্ধুরা, খেতেও সুন্দর লাগে। আজকের মতন বাই বন্ধুরা, বাই বলে আমি রিটার্ন আসলাম বন্ধুরা। দেখো মতলটা ঢাকা দেওয়ার পরে এরকম একটা লুক নিয়েছে, কতটা সুন্দর লাগছে দেখো। একটু কাজু বাদাম দিলে খুব টেস্ট পাবে, চালমগজও দিতে পারো, কোনো সমস্যা হয় না। এবারে বাই।